হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ গাছ থেকে মোচা কাটবো। গাছ থেকে মোচাটা কেটে নিলাম। দেখো আমাদের গাছ, এই দেখো বন্ধুরা, আমাদের লেবু গাছ লাগানো রয়েছে। কত লেবু আছে গাছের মধ্যে, দেখেছো বন্ধুরা? দেখো আমাদের কলা গাছ, লেবু গাছ সব পাশাপাশি রয়েছে। মোচাটা কেটে তোমাদের একটু আমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমাদের চারিপাশে এই দেখো, আমাদের কত নারকেল গাছ সব রয়েছে পাশাপাশি সব। লেবু গাছে অনেক লেবু আছে বন্ধুরা, চলে আসো, কার দরকার নাকি নিয়ে যাও আমাদের বাড়ি থেকে এসে। মোচাটা কেটে তোমাদের আমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগে আমাকে জানাবে কমেন্টে। মোচাটা বেছে নিচ্ছি, মোচাটা বেছে পরিষ্কার মোচাটা বাছতে শুরু করেছি। দেখো বন্ধুরা, মোচাটা কত সুন্দর ফ্রেশ একবারে, দেখেছো কত সুন্দর। মোচার ভেতরটা এত সুন্দর পরিষ্কার, কোনো কালো নেই কিছু। মোচাটা নিজেদের গাছের মোচা, কিন্তু আমি নিজে কাটলাম, দেখেছো? আর মোচাটা খুব বড়ও হয়েছে আর সুন্দর একবারে পরিষ্কার, এত ফ্রেশ। মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। আর মোচাগুলো বেছে নিতে হবে, মোচাটা বাছতে একটু সময় লাগে, তাই একটু বেছে পরিষ্কার করে নিতে হবে। খোলগুলো ছাড়িয়ে নিচ্ছি মোচাটার। তোমরা দেখতে থাকো, আমি মোচাটা পরিষ্কার করি। মোচাটা ছাড়িয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আজ মোচা ছাড়িয়ে রান্না করব, তোমাদেরকে আমি আমার মোচা রান্না কিভাবে করি সেটা দেখাবো। এই দেখো, মোচাটা ছাড়িয়ে নিতে কেমন সুন্দর লাগছে, ভেতরটা দেখেছো? একবারে সুন্দর একটা ফুলের কুঁড়ির মতো লাগছে, ঠিক পদ্ম ফুলের কুঁড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আমি বসে মোছা বাছছিলাম, আমার ছোট মেয়ে আবার আমার পাশে এসে বসে গেছে, বলছে মা আমিও মোছা বাছবো। এই দেখো ও কেমন মোছা বাছছে, দেখেছো? আমার দেখে দেখে বলছে মা আমাকে দেখিয়ে দাও না কি বাছতে হবে, আমার দেখে দেখে ও মোছা বাছবে। দেখে নাও, মোছার এগুলো ছাড়িয়ে, ওর মধ্যে একটা শিক রয়েছে, এই যে সাদা মতো, এটাকেও ছাড়িয়ে নিতে হয়। তোমরা দেখো আমি মোছা বাছছি, দেখতে থাকো, তারপর আবার কথা বলছি। মোচাটা বাছা হয়ে গেছে, আমি কুচিয়ে নিচ্ছি, দেখে নাও। একটা জল একটা জায়গার মধ্যে জল নিয়েছি, জলে কুচিয়ে রেখে দেবো। ছোট ছোট করে একটু কেটে নিলাম, কেটে নিচ্ছি, কাটছি, তোমরা থাকো। মোচাটা কাটা হচ্ছে, সবটুকুন কেটে নিই। ভিডিওটা দেখো, কেমন লাগে জানিও, স্কিপ করো না ভিডিওটা। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, এক হাতে ফোন, এক হাতে, খুব কষ্ট হয় বন্ধুরা। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, ভিডিওটা দেখে জানিও কমেন্টে কেমন হয়েছে। সব মোচাটা কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এবার একটু দেখো বন্ধু, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ আর মোচাটার সঙ্গে একটু ছোলাও দিয়েছি। ছোলা দিলে মোচার সবজিটা ভালো লাগে। মোচার সবজিটার জন্যে আমি আলু নিয়ে নেব, বড় বড় ডুমো ডুমো করে আলু কেটেছি, ওটা ভেজে নেব একটু ভালো করে। আলুটা নুন দিয়ে দিলাম, নুন তেলের উপরে দিয়ে নুন দিয়েছি। আমি অনেকভাবে মোচা রান্না করি, নতুনভাবে করার চেষ্টা করি। আমি যেভাবে রান্না করি সেভাবেই করছি, তোমাদের দেখাচ্ছি। মোচার আলুটা একটু ঢাকা দিয়ে দিয়েছি, ভালো করে একটু লাল করে ভেজে নেব আলুগুলো।
আলুগুলো ভাজা হতে থাক, আমি আর একদিকে যে মশলাটারে করে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি মোচা সবজিটা তৈরি করার জন্য। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আদা রসুন একটু পেস্ট করা ছিল, ওটাও দিয়ে দিলাম। ভালো করে আদা রসুনটা ভেজে নেব যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু টমেটো কুচো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। আমি আমার মতো রান্না করি, সেটাই তোমাদেরকে দেখাই। আমি যা করি সেটাই আমি তোমাদেরকে দেখাই। ওর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ সব কিছু একটু করে মশলাতে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষে উঠছে, আলুটা একেবারে কম হয়ে গেছিলো, তার জন্য মশলার সঙ্গে একটা ছোট্ট করে আলু কেটে দিয়ে দিয়েছি। আর মশলাটা হয়ে গেছে, ওদিকে যে আলুগুলো ভাজা ছিল ওগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালো করে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেছে। ছোলা আর মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সাইডে না, ওটা এবার দিয়ে একটু কষিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু ওখানে সামান্য জল দিয়ে দেব, যাতে সবজিটা মশলাটা ফুটে ভালো করে উঠলে একটু তরকারিটা গেলে নামিয়ে নেব। স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তরকারিটার মধ্যে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, ঝাল মিষ্টি। এই দেখো বন্ধুরা, চিনি এনেছিলাম, চিনির মধ্যে পিমড়ে হয়ে যাচ্ছে। একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে, আর ওর মধ্যে একটু ঘি দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই তো ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে, আর হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা সব ভিডিওটা কেমন হলো জানাবে, কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এই যে মাছগুলো আর একটা স্প্যানে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হতে থাক, আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে আর একটা ভিডিওর সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।